গল্পের শুরুতেই আমাদেরকে মডার্ন দুনিয়ার এক ছেলেকে উঁচু বিল্ডিং এর উপরে দেখানো হয়। সে নিজের জীবন নিয়ে অনেক হতাশ ছিল, তাই সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। সে যখন আত্মহত্যা করার উদ্দেশ্যে বিল্ডিং থেকে নিচে লাফ দেয়, তখন সে সরাসরি মাটিতে না পড়ে অন্য আরেকটি দুনিয়াতে পৌঁছে যায়। আর এই ছেলেটাই হলো আমাদের এই ড্রামার মেন লিড। অন্য আরেকটি দুনিয়াতে পৌঁছানোর পর সে নিজেকে এরকম অদ্ভুত পোশাকে দেখে অনেক অবাক হয়ে যায়, আর নিজে নিজেই বলতে থাকে আমাকে এরকম দেবতার মতো লাগছে কেন। তখনই সেখানে একটা মেয়ে আসে আর তার কাছে প্রার্থনা করে বলে, লর্ড সোয়াংকিং, আমার হাজবেন্ড অনেকদিন ধরে বাহিরে গেছে, সে এখনো ফিরে আসেনি। আমার তার জন্য অনেক চিন্তা হচ্ছে, আপনি তাকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দিন। মেয়েটার কথা শুনে আমাদের মেন লিড বুঝতে পারে যে সে এখন দেবতা হয়ে গিয়েছে এবং তাকে কেউ দেখতে পাচ্ছে না। আমরা এখন থেকে আমাদের মেন লিডকে সোয়ান বলেই ডাকবো। মেয়েটা সেখান থেকে চলে যেতেই দুজন লোক সেই জায়গাতে আসে আর তাচ্ছিল্য করে বলে মেয়েটা শুধু শুধু এই জিনিসগুলো এখানে রেখে গেছে। তারা একবার কি যেন ভেবে সেখানকার সবকিছু নষ্ট করে ফেলতে চায়, আবার কিছু একটা ভেবে তারা কিছুই নষ্ট করে না। কিন্তু তারা সেখান থেকে চলে যাওয়ার আগে সেই জায়গায় থুতু দিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে সোয়ান তাদের উপরে অনেক বেশি রেগে যায় এবং সে মাটিতে নেমে আসে। তখনই তার সামনে একটা সিস্টেম প্রকট হয়। সেই সিস্টেম তাকে জানায়, তোমাকে 20 বছরের জন্য সং ভিলেজের দেবতা হিসেবে পাঠানো হয়েছে। এখানে যে সোয়ান কিং নামে কোনো দেবতা আছে সেটা কেউ বিশ্বাস করে না। তোমাকে তাদের সবার মনে তোমার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তখনই সেখানে একটা কালো বিড়াল আসে আর সেই মেয়েটা যে সোয়াং কিং এর উদ্দেশ্যে খাবারগুলো দিয়ে গিয়েছিল সেগুলো খেতে থাকে, যেটা দেখে সোয়ান সেই বিড়ালটার ঘাড় ধরে। এতে করে সেই কালো বিড়ালটা ছটফট করতে করতে মানুষের রূপ নেয়। এভাবে একটা বিড়ালকে মানুষের রূপ নিতে দেখে সোয়ান তো হকচকিয়ে যায় আর পরক্ষণেই সে নিজেকে শান্ত করে বলে, ও তার মানে তুমি একটা লোভী বিড়াল ডিমন। বিড়াল ডিমনটা সোয়ানের গায়ের গন্ধ নিয়ে বুঝতে পারে যে সোয়ান একটা দেবতা। সোয়ান বিড়াল ডিমনের কাছ থেকে সে যে মাংসটা খাচ্ছিল সেটা নিয়ে নেয়। বিড়াল ডিমন সেটা ফিরিয়ে দিতে বললে সোয়ান তার বিনিময়ে তাকে তার কাছে থাকতে বলে। এখানে এই সিনটা কাট হয়। এর পরের সিনে আমাদেরকে একটা লোককে দেখানো হয়। সে একটা কবরস্থানের মধ্যে দিয়ে অনেক ভয় পেয়ে দৌড়াচ্ছিল। হঠাৎই সে সেখানে একটা কান্নার শব্দ শুনতে পায়, যেটা শুনে সে আরো বেশি ভয় পেয়ে যায় এবং যখন সে সেখান থেকে দৌড়ে পালাতে যাবে তখনই কেউ একটা তার পা টেনে ধরে। কবরস্থানে একটা কবর থেকে একটা মনস্টার বেরিয়ে আসে এবং সেই লোকটাকে আক্রমণ করে। সে মনস্টারটা যখনই ওই লোকটাকে মারতে যাবে তখনই সেখানে বিড়াল ডেমন চলে আসে এবং সেই মনস্টারের সাথে লড়াই করে ওই লোকটাকে বাঁচিয়ে নেয়। লোকটা এতক্ষণে ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই সে বিড়াল ডেমনকে দেখতে পায় না। বিড়াল ডেমন আবারও তার বিড়াল রূপে এসে সেই লোকটার পাশে বসে থাকে। এদিকে গ্রামের সবাই সেই মেয়েটাকে বলছিল তোমার স্বামী মারা গেছে, তবে সেই মেয়েটা সবাইকে বোঝানোর চেষ্টা করছিল সে সোয়াংকিং দেবতাকে বিশ্বাস করে। সোয়াংকিং দেবতা অবশ্যই তার স্বামীকে ফিরিয়ে দেবে। এসব বলার মাঝে সেখানে সেই লোকটা দৌড়ে আসে। এই লোকটাই ছিল এই মেয়েটার স্বামী। লোকটার সাথে যা যা ঘটেছে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে সে মেয়েটা বুঝতে পারে তার দেবতা সত্যিই তাকে সাহায্য করেছে। এরপরেই সে দম্পতি সেখানে উপস্থিত সবার সাথে মিলে সোয়ান কিং এর সামনে নীল ডাউন হয়ে বসে সম্মান জানায়। আমাদেরকে পরের দিন সকালে দৃশ্য দেখানো হয়। সোয়ানের সামনে আবারও সেই সিস্টেমটা চলে আসে এবং তাকে এবার জানানো হয় তোমাকে কিছু সুপার পাওয়ার দেওয়া হয়েছে। দেবতাদের যেমন পাওয়ার থাকে তেমন এখন থেকে সোয়ানেরও কিছু পাওয়ার আছে। তখনই সেখানে বিড়াল ডিমন চলে আসে আর সোয়ানকে বলে মাস্টার আমার খিদে পেয়েছে। সোয়ান তাকিয়ে থাকে, আজকে তাকে কেউ কোনো খাবার দিয়ে যায়নি। এটা দেখে বিড়াল ডিমন কান্না করতে থাকে। সোয়ান বিড়াল ডিমনকে থামিয়ে তার উপরে তার পাওয়ার ইউজ করার চেষ্টা করে। সোয়ান নিজের কিছু পাওয়ার বিড়াল ডিমনকে দেয়, যার কারণে বিড়াল ডিমনের আর ক্ষুধা পায় না। এর সাথে সে অনেকটা শক্তিও পায়। বিড়াল ডিমন বলে আমি তো ভেবেছিলাম আপনি অনেক দুর্বল, এখন বুঝতে পারছি আপনি অনেক শক্তিশালী। তাদের এসব কথাবার্তার মাঝখানে সেখানে সেই দম্পতি চলে আসে। এই দম্পতির মাঝের ছেলেটার নাম ছিল শুন আর মেয়েটার নাম ছিল গিয়াও। তারা আজকে সোয়ানের উদ্দেশ্যে একটা মোরগ নিয়ে এসেছিল। তারা সোয়ানকে ধন্যবাদ জানায় এবং তারপরে বাড়ি ফিরে যায়। বিড়াল ডিমন তো মোরগটাকে দেখে অনেক খুশি হয়, তবে সোয়ান তাকে থামিয়ে বলে আমাদের আগে তাদের পরিস্থিতি দেখা উচিত। এরপরেই তারা উড়ে সেই দম্পতির বাড়িতে যায় যেখানে গিয়াও কাজ করছিল আর সোন মার্কেটের কাজ করছিল। তাদের জীবন অনেক ভালো চলছিল, যেটা দেখে সোয়ান আর বিড়াল ডিমন অনেক খুশি হয়। তবে এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। সোন যখন খেতে কাজ করছিল তখনই তার কাছে একটা লোক দৌড়ে আসে আর তাকে বলে লিনের কি যেন একটা হয়েছে, সে মাটিতে পড়ে আছে। এটা শুনে সোন জলদি সেই লোকটার সাথে লিনের কাছে যেতে থাকে। এসব কিছু
কিছু আবার বেড়াল ডেমন আর সোয়ান দেখতে পায়। শুন লিনের কাছে যায় এবং দেখে লিন মাটিতে পড়ে আছে। লিনের কাঁধে কিছু একটা দাগ ভেসে উঠেছিল। শুন মনে করে তাকে হয়তো সাপে কামড়েছে। তবে হঠাৎ করে লিনের চোখ খুলে যায় এবং তার চোখ সম্পূর্ণ সাদা ছিল। ততক্ষণে সেখানে বিড়াল ডেমন আর সোয়ান চলে আসে। বিড়াল ডেমন এখানে আসতেই গন্ধ শুকে বলে, আমি এখানে ইভিল স্পিরিটের গন্ধ পাচ্ছি। বিড়াল ডেমন সেটা দেখার জন্য সেখান থেকে চলে যায় আর সোয়ান গিয়ে লিনের ভেতর থেকে ইভিল স্পিরিট তাড়িয়ে দেয়। এরপর সোয়ান বিড়াল ডেমনের কাছে যায়। বিড়াল ডেমন একটা ছোট্ট সাপ ধরেছিল। সে কোনো ইভিল স্পিরিট ছিল না, তবে বিড়াল ডেমন সেটাকে নিজের কাছেই রেখে দেয়। এর পরের সিনে দেখানো হয় সোয়ান আর বিড়াল ডেমন সং ভিলেজে সবার জীবনযাত্রা দেখছিল। হঠাৎই একটা লোক দৌড়ে আসে আর বলে, জঙ্গলে আমরা যখন কাজ করছিলাম তখনই হঠাৎ আমাদের একজন সঙ্গী নিখোঁজ হয়ে যায়। আমরা তাকে খুঁজতে গিয়ে একটা বিরাট সাপ ডেমনকে দেখতে পাই। সে নিশ্চয়ই মানুষদেরকে খেয়ে ফেলে। তাদের এই কথা শুনে গ্রামবাসীরা সবাই জঙ্গলের দিকে যেতে থাকে। এদিকে জঙ্গলের ভেতর কিছু লোক একটা ঝোপঝাড়ের দিকে তাদের হাতিয়ার তাক করে রেখেছিল। ঝোপটা নড়াচড়া করছিল। হঠাৎই সেখান থেকে একটা বিরাট বড় সাপের লেজ বেরিয়ে তাদের সবাইকে ধাক্কা দেয় আর তারা ছিটকে এক একজন এক এক জায়গায় পড়ে যায়। ততক্ষণে সেখানে গ্রামবাসীরা সবাই চলে এসেছিল। গ্রামবাসীকে দেখে একটা সাপ ডেমন বেরিয়ে আসে। সে খুশি হয়ে বলে, আজকে এতগুলো মানুষ এসেছে, তার মানে আমি আজকে পেট ভরে খেতে পারবো। তখনই সেখানে সোয়ান আর বেড়াল ডেমন চলে আসে। বেড়াল ডেমন আর সোয়ানের অস্তিত্ব বুঝতে পেরে সাপ ডেমন সেখান থেকে চলে যায় এবং একটা আলাদা জায়গায় এসে বেড়াল ডেমনের মুখোমুখি হয়। সাপ ডেমন বেড়াল ডেমনকে দেখে বলে, তুমি এইটুকু একটা ডেমন এসেছো আমার সাথে লড়াই করতে? তুমি কি আমার সাথে মজা করছো? কিন্তু বেড়াল ডেমন তার কোনো কথায় পাত্তা না দিয়ে তাকে আক্রমণ করে। তবে এতে করে সে উল্টো নিজেই আহত হয়ে পড়ে। সাপ ডেমন যখন বেড়াল ডেমনকে আবারও আক্রমণ করতেই যাবে তখনই সেখানে সোয়ান এসে তাকে বাঁচিয়ে নেয়। সাপ ডেমন নিজের আসল রূপে আসে। তবে এতক্ষণে সোয়ান তার নিজের পাওয়ার ভালোভাবে ব্যবহার করতে শিখে গিয়েছিল। তাই সে একটা অস্ত্র নিয়ে সাপ ডেমনকে আঘাত করে, যার কারণে সাপ ডেমনটা সেখান থেকে পালিয়ে যায় আর নিচে পড়ে থাকে একটা ছোট্ট বাচ্চা মেয়ে। সোয়ান সেই মেয়ে বাচ্চাটার কাছে যায় এবং নিজের পাওয়ার দিয়ে সেই বাচ্চাটার জ্ঞান ফিরিয়ে দেয়। মেয়েটার জ্ঞান ফিরতে সেখানে গ্রামের সব লোকজন চলে এসেছিল। গ্রামের কেউ সোয়ানকে দেখতে পাচ্ছিল না, তবে তারা সেই বাচ্চাটাকে পেয়ে অনেক খুশি হয়, কারণ সেই বাচ্চাটাকে অনেকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোয়ান যে অস্ত্রটা দিয়ে সাপ ডেমনকে আঘাত করেছিল সেই অস্ত্রতে রক্ত লেগেছিল আর সেটা সেখানেই পড়েছিল। সোন সেই অস্ত্র খুঁজে পায় এবং বুঝতে পারে সোয়ান কিং দেবতা সত্যি আছে এবং সেই তাদের সবাইকে সাহায্য করেছে। এদিকে সোয়ান আর বিড়াল ডেমন একটা স্পিরিটকে জঙ্গলের মধ্যে দিয়ে কোথাও চলে যেতে দেখতে পায়। তারা সেই স্পিরিটের পিছু করতে করতে একটা অদ্ভুত গুহায় এসে পৌঁছে যায়। গুহাটি বেশ অন্ধকারাচ্ছন্ন ছিল আর সেখানে অনেক মানুষের কঙ্কালও পড়েছিল। এসব কিছু দেখে বিড়াল ডেমন অনেক ভয় পাচ্ছিল, তাই সোয়ান তাকে আড়ালে গিয়ে লুকিয়ে থাকতে বলে। সোয়ানের কথা মতো বিড়াল ডেমন একটা পাথরের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে আর সোয়ান সেখানেই দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে আরেকটা সাপ ডেমন চলে আসে। এটা ছিল সাপ ডেমনের রানী। সে প্রথমে নিজের চোখ থেকে একটা সবুজ আলো বের করে সোয়ানের চোখে দিয়ে দেয়, যার কারণে সোয়ান হিপনোটাইজ হয়ে যায়। সাপ ডেমন সেখানে ওই বিড়াল ডেমনটাকেও দেখতে পায়, তবে সে তাকে কিছু না বলে সোয়ানের আশেপাশে ঘুরতে থাকে। এদিকে সোয়ান এতক্ষণ শুধুমাত্র হিপনোটাইজ হওয়ার অভিনয় করছিল, যার কারণে সাপ ডেমন যখন তার কাছাকাছি আসার চেষ্টা করছিল তখনই সে সুযোগ বুঝে তার উপরে আক্রমণ করে দেয়। সাপ ডেমন হাসতে হাসতে বলে, তুমি একটা সামান্য মানুষ হয়ে এসেছো আমাকে মারতে? তখন সোয়ান তাকে জানায়, আমি একজন দেবতা। তবে সাপ ডেমন এটা বিশ্বাস করে না। সে নিজের আসল রূপে এসে সোয়ানকে আঘাত করে। সাপ ডেমনের আঘাতে সোয়ান সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সাপ ডেমন মনে করে সোয়ান হয়তো বা মারা গেছে, তাই সে সোয়ানের উপর হাসতে থাকে। তবে তখনই সোয়ান তাকে ডাক দেয়। আসলে সোয়ান তার দেবতার রূপে এসে হাওয়াতে ছিল। সে সাপ ডেমনকে আঘাত করলে সাপ ডেমন অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে আর সাথে অনেকটা আহতও হয়ে পড়ে। সোয়ান আবারও সাপ ডেমনকে আঘাত করতে গেলে সাপ ডেমনও তার সাথে লড়াই করতে থাকে। তবে সোয়ান অনেক বেশি শক্তিশালী ছিল, তাই সাপ ডেমন তার কাছে হেরে যায়। সোয়ান তাকে একেবারে মেরে ফেলতেই যাবে,
তখনই সাব ডিমন নীল ডাউন হয়ে সোয়ানের কাছে ক্ষমা চায় এবং তাকে মাফ করে দিতে বলে। সোয়ান তাকে সবার ক্ষতি করার কারণ জিজ্ঞেস করলে সাব ডিমন বলতে শুরু করে, 1000 বছর আগে এই গ্রামে আমি আমার ভালোবাসার মানুষের সাথে থাকতাম। তখন সবাই আমার পরিচয় জানতো, আমার ভালোবাসার মানুষও আমার পরিচয় জানতো, তবে সে আমাকে সেভাবেই মেনে নিয়েছিল। আমরা একসাথে ভালোই ছিলাম। আমিও তখন সবাইকে সাহায্য করতাম। কেউ কোনো ইভিল এনার্জি দ্বারা প্রসেস হলে আমি গোপনে তাকে ঠিক করে দিতাম। একদিন হঠাৎ একটা লোকের পায়ে কিছু একটা হয়, আর সেখানেই একজন তাওইস্ট মাস্টার আসে। তাওইস্ট সেই লোকের পা ঠিক করে দেয় এবং সবাইকে বলে গ্রামে নাকি একটা সাপ ডেমন আছে এবং তার জন্যই নাকি গ্রামে এরকম আক্রমণ হচ্ছে। সে সবাইকে বোঝায় এসব কিছুর জন্য আমি দায়ী। তাই তখনই গ্রামবাসীরা আমার বাড়িতে আক্রমণ করে। তারা সবাই আমাকে মেরে ফেলতে বলেছিল, তবে আমার ভালোবাসার মানুষ আমাকে বিশ্বাস করত। তাই সে গ্রামবাসীদের কাছ থেকে আমাকে বাঁচানোর চেষ্টা করছিল। গ্রামবাসীদের এমন কথা শুনে আমি অনেক রেগে যাই এবং আমার আসল রূপে চলে আসি। তখন আবার আমার ভালোবাসার মানুষ নিজে গ্রামবাসীদের সামনে দাঁড়িয়ে তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করে এবং আমাকে শান্ত হতে বলে। তখন আমি নিজের রূপে ফিরে আসি আর আমার ভালোবাসার মানুষের উপরে রাগ করে সেখান থেকে চলে যাই। আমাকে খুঁজে না পেয়ে গ্রামবাসীরা আমার ভালোবাসার মানুষকে এক জায়গায় বেঁধে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। আমি যতক্ষণে ফিরে আসি ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গিয়েছিল আর তখন থেকে আমার এই গ্রামবাসীদের উপরে অনেক রাগ। বর্তমানে সাব ডিমন নিজের ভেতরে থাকা এনার কোর বের করে সোয়ানকে দিয়ে দেয় এবং সোয়ানকে অনুরোধ করে তাকে আর তার ভালোবাসার মানুষের সাথে পুনর্জন্ম দিতে। এরপরেই সাব ডিমন সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সোয়ান সাব ডিমনের কোরটা বিড়াল ডিমনকে দিয়ে দেয়। বিড়াল ডিমন সেটা নিজের ভিতরে নিয়ে নেয় এবং নিজে আরেকটু শক্তিশালী হয়। সোয়ান গুহার ভেতরে বসে বসে বাঁশি বাজাচ্ছিল আর তার সামনে সাব ডিমনের পুনর্জন্মের স্মৃতি ভেসে উঠেছিল। সাব ডিমনকে আবারও তার ভালোবাসার মানুষের সাথে পুনর্জন্ম দেওয়া হয়েছিল এবং তারা এখন একসাথে সেখানে ভালো ছিল। বিড়াল ডিমন তার কাছ থেকে কিছুটা দূরে বসে বসে পানি নিয়ে খেলা করছিল। হঠাৎ তার পাশে কিছু একটা দেখে সে চিৎকার দিয়ে ওঠে। সে যে ছোট্ট একটা সাপ সাথে করে নিয়ে এসেছিল সে সাপটা এখন মানুষের রূপ নিয়েছে। বিড়াল ডিমন তাকে বকা দিয়ে বলে, তুমি আমাকে এভাবে বিরক্ত করছো কেন? আমার মাস্টার এখন নিজের মতো সময় কাটাচ্ছে, এখন তাকে একদম বিরক্ত করবে না। তখন ছোট্ট সাপ ডিমন বিড়াল ডিমনকে বলে, তুমি আমার মাস্টার হয়ে যাও। তবে বিড়াল ডিমন তাতে রাজি হয় না। সাপ ডিমন তার অনেক প্রশংসা করতে থাকে, তবে বিড়াল ডিমন তাতেও রাজি হয় না। এর পরের সিনে আমাদের দেখানো হয় গিয়াও আবারও কিছু খাবার নিয়ে সোয়াং কিং দেবতার সামনে এসে কিছু একটা প্রার্থনা করছিল। গিয়াও সোয়াং কিং দেবতাকে ধন্যবাদ জানাচ্ছিল, কারণ এখন তার জন্য তাদের গ্রামে আর কোনো ডিমন নেই। তার একথা বলার সাথে সাথেই সেদিকে একটা পালকি আসতে দেখা যায়। গিয়াও পালকির দিকে এগিয়ে যায়। চারিদিকে কেমন যেন একটা ভুতুরে পরিবেশের সৃষ্টি হয়। পালকির ভেতরে এই গ্রামের গ্রাম প্রধান ছিল। গিয়াও তাকে ধীরে ধীরে এই গ্রাম থেকে সকল ধরনের ডিমন চলে যাওয়ার কথা বলে। তার একথা শুনে হঠাৎ করে গ্রাম প্রধান বাহিরে বেরিয়ে আসে এবং কেমন যেন একটা অদ্ভুত আচরণ করতে শুরু করে। এখানে এই সিনটা কাট হয়ে যায় আর পরের সিনে আমাদেরকে ওই গ্রাম প্রধানকে একটা ঘরে শুয়ে থাকতে দেখানো হয়। আমরা তার পেটের মধ্যে কিছু একটা নড়াচড়া করতে দেখতে পাই। হঠাৎ করে সে নিজের মুখের উপরে ভেজা কিছু একটা অনুভব করে এবং চোখ খুলে দেখে তার মুখের উপরে একটা ডাইনি বসে আছে। গ্রাম প্রধান উঠে জলদি তার কাছে ক্ষমা চাইতে থাকে। ডাইনিটা আবারও গ্রাম প্রধানের মুখের ভেতর দিয়ে তার পেটে প্রবেশ করে। সাথে সাথে গ্রাম প্রধানের চেহারা কেমন একটা উল্টে যায়, অর্থাৎ গ্রাম প্রধানের দেহ এখন সে ডাইনির বসে আছে। গ্রাম প্রধান বিছানা ছেড়ে উঠতেই সেখানে সোয়ান আসে আর তার উপরে আক্রমণ করে। তখন গ্রাম প্রধান তার পেট ধরে মাটিতে বসে পড়ে। তারপর সোয়ানকে জিজ্ঞেস করে, তুমি কে? সোয়ান নিজের পরিচয় দিলে গ্রাম প্রধান হাসতে হাসতে বলে, এই পৃথিবীতে শুধুই ডাইনিদের বসবাস, এখানে কোনো দেবতা নেই। সোয়ান নিজের পাওয়ার ইউজ করে গ্রাম প্রধানের ভেতর থেকে সেই ডাইনিটাকে বের করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। উল্টো গ্রাম প্রধান সেখানেই অজ্ঞান হয়ে যায় এবং তার ভেতরের ডাইনিটা তার ভেতরেই রয়ে যায়, যার কারণে সোয়ান গ্রাম প্রধানের মেমোরিতে প্রবেশ করে, অর্থাৎ যেখান থেকে গ্রাম প্রধানের বাড়িতে এই ডাইনিটা প্রবেশ করেছে সেখানে। সোয়ান চোখ খুলে সেখানে অদ্ভুত ঘর দেখতে পায়। সেখানে
অনেকগুলো কফিন ছিল। সেই কফিনের গায়ে থেকে এক তরল পদার্থ চুয়ে পড়ছিল। গ্রাম প্রধান সেটাই একটা কৌটাতে ভরে পান করতে থাকে। সে একটা কফিন খুলে যেখানে একটা কঙ্কাল ছিল। তবে গ্রাম প্রধানকে দেখে মনে হচ্ছিল সে এগুলো দেখে অনেক খুশি হয়েছে। হঠাৎ তার পেছন থেকে একটা সুন্দরী মেয়ে তাকে ধরে। মেয়েটা গ্রাম প্রধানকে সিডিউস করতে থাকে আর গ্রাম প্রধানও সেই মেয়েটাকে কিস করতেই যাবে তখনই তার জায়গায় একটা কঙ্কাল চলে আসে। গ্রাম প্রধান ভয় পেয়ে দূরে সরে যায়। তখনই সেখানে সেই তাওয়িস্ট মাস্টার আসে এবং নিজের ভেতর থেকে একটা ডিমন বের করে গ্রাম প্রধানের ভেতরে দিয়ে দেয়। এই সবকিছু দেখে সোয়ান অনেক অবাক হয় এবং সে বর্তমানে ফিরে আসে। এতক্ষণে গ্রাম প্রধানের মধ্যে থেকে সেই ডাইনিটা বেরিয়ে গিয়েছিল। গ্রাম প্রধানের জ্ঞান ফিরে আসে এবং সে নিজের সামনে সোয়ানকে দেবতা রূপে দেখতে পায়। সোয়ান তাকে জানায়, তোমার মধ্যে থেকে আমি ডাইনিটাকে তাড়িয়ে দিয়েছি। এটা শুনে গ্রাম প্রধান অনেক খুশি হয়। আমাদেরকে কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়। গ্রাম প্রধান গ্রামের সব লোকজন এক জায়গায় ছিল। এতদিনে সবারই বিশ্বাস হয়ে গেছে যে সোয়ান কিং দেবতা বলতে একজন আছে এবং সে তাদের গ্রামের সবাইকে সাহায্য করে। আজকে গ্রাম প্রধান এতটাই খুশি হয়েছিল যে সে সবাইকে ডেকে সিদ্ধান্ত নেয় সোয়ান কিং দেবতার জন্য একটা আলাদা মন্দির বানানো হবে এবং তার একটা মূর্তি বানিয়ে সেখানে রাখা হবে। তারা সবাই আলোচনা করছিল সোয়ান কিং দেবতার মূর্তি কিভাবে বানাবে। তারা ভাবছিল সোয়ান কিং দেবতা হয়তো অনেক হ্যান্ডসাম। তাদের এসব কথা শুনে সোয়ান হাসতে থাকে। আমাদেরকে পরের দিনের দৃশ্য দেখানো হয়। গ্রামের লোকজন একটা মূর্তি বানিয়ে নিয়েছিল, তবে সেটা দেখতে একদমই সোয়ান কিং এর মতো ছিল না। সোয়ান কিং এটা দেখে একটু হতাশ হয়। এর পরের সিনে দেখানো হয় সোয়ান আর বিড়াল ডিমন মন্দিরে ছিল। সোয়ান তার জন্য রাখা জায়গাটাতে আরাম করে বসেছিল আর বিড়াল ডিমন মন্দিরের সবকিছু অনেক আগ্রহ নিয়ে দেখছিল। তখনই সোয়ানের সামনে আবারও ওই সিস্টেমটা চলে আসে এবং সেই সিস্টেম সোয়ানকে তার শক্তি বাড়ানোর জন্য একটা তলোয়ার দেয়। কিছুক্ষণ পরের দৃশ্যে দেখানো হয় সোয়ান আর বিড়াল ডিমন নিজের মতো বসেছিল। তখনই সেখানে একটা ছেলে আর একটা মেয়ে আসে। তারা এসেই সোয়ান কিং দেবতার মূর্তির সামনে বসে বলে, আপনি আমাদের ক্ষমা করবেন, আমরা আপনাকে বিরক্ত করতে চাই না, তবে আমাদের হাতে এখন কোনো কাজ নেই, তাই আমাদের এটা করতে হবে। এসব কথার মাঝেই সেখানে শুন আর গিয়াও চলে আসে। তারা তাদেরকে জিজ্ঞাসা করে, আপনারা কারা? তখনই সেই ছেলে মেয়ে দুজন স্টাইল নিয়ে দাঁড়িয়ে নিজেদের পরিচয় দেয়। ছেলেটার নাম হান আর মেয়েটার নাম ম্যাঙ্গি। তারা দুজন এখানে কি করতে এসেছে সেটা জিজ্ঞাসা করলে ম্যাঙ্গি বলে, আমরা সোয়ান কিং দেবতার অনেক বড় ভক্ত, সাথে আমরা অনেক শক্তিশালী। আমরা এখানে এসেছি তাকে প্রোটেক্ট করার জন্য, মানে আমরা এখন থেকে এই মন্দিরেই থাকবো আর কেউ যাতে মন্দিরের কোনো ক্ষতি না করতে পারে সেদিকে খেয়াল রাখবো। তাদের এমন কাণ্ড দেখে সোয়ান সেখানে বসে হাসছিল। সোন তাদের বলে, ঠিক আছে, তোমরা যদি এখানে থাকতেই চাও তাহলে তোমরা সবার প্রথমে গ্রাম প্রধানের কাছে গিয়ে অনুমতি নিয়ে আসো। ম্যাঙ্গি বলে, গ্রাম প্রধানের কাছে গিয়ে অনুমতি নেওয়ার কি দরকার, আমরা দেবতার কাছেই অনুমতি চাচ্ছি। এ বিষয়ে বিড়াল ডিমন সোয়ানের সাথে কথা বলতে থাকে। সোয়ান বিড়াল ডিমনকে তাদেরকে অনুমতি দিতে বলে। এরপরে বিড়াল ডিমন তার বিড়াল রূপে এসে ম্যাঙ্গির কোলে লাফ দেয়। তারা বুঝতে পারে যে সোয়ান কিং দেবতা তাদেরকে এখানে থাকার অনুমতি দিয়েছে। আমরা এবারে রাতের দৃশ্য দেখতে পাই। এদিকে গ্রাম প্রধান যখন ঘুমাচ্ছিল তখনই সে হঠাৎ কারো কান্নার আওয়াজ শুনতে পায়। সে হাতে একটা ল্যাম্প নিয়ে যখন বাইরে যায় তখন দেখতে পায় একটা মেয়ে দেয়ালের সাথে মাথা ঠুকছে। গ্রাম প্রধান মেয়েটার কাছে যায় এবং মেয়েটাও তার দিকে ঘুরে তাকায়। মেয়েটার চেহারা বিভৎস ছিল, যেটা দেখে গ্রাম প্রধান ভয় পেয়ে যায়। তবে পরক্ষণে সে বুঝতে পারে এটা তার স্বপ্ন ছিল। এরকম স্বপ্ন দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং বিছানা থেকে উঠে গেলে খেয়াল করে স্বপ্নে দেখা সেই ভূত মেয়েটা তার পাশেই দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে বাহিরে চলে আসে, তবে এতেও সেই মেয়েটা তার পিছু ছাড়ে না। এই মেয়েটাই এতদিন গ্রাম প্রধানের পেটে ছিল, অর্থাৎ এটাই সেই ডাইনিটা। সোয়ান তাকে তাড়িয়ে দিলেও এই ডাইনিটার সাথে গ্রাম প্রধানের একটা সম্পর্ক রয়েই গেছে, যার কারণে ডাইনিটা এখনো গ্রাম প্রধানকে বিরক্ত করছে। ডাইনিটা যখন গ্রাম প্রধানকে ধরতেই যাবে তখন সেখানে একটা মেয়ে এবং একটা ছেলে চলে আসে। তারা দুজনই ডিমন হান্টার ছিল। তাদেরকে দেখে সেই ডাইনিটা তখনই সেখান থেকে পালিয়ে যায়। তারা দুজনও সেই ডাইনিটাকে খুঁজতে সেখান থেকে চলে যায়। গ্রাম প্রধান এসব কিছুতে অনেক ভয় পেয়ে যায়, তাই সে তখনই সোয়ান কিং দেবতার মন্দিরে গিয়ে তার কাছে প্রার্থনা করতে থাকে। ম্যাঙ্গি আর হান গিয়ে তাকে সামলানোর চেষ্টা করে। পাশ থেকে সোয়ানও এই সবকিছু দেখছিল আর চিন্তা করছিল কিভাবে এই ডাইনিটাকে শেষ করা যায়। তখনই গ্রাম প্রধানের সাথে দেখা করতে আসে দুজন ডিমন হান্টার। গ্রাম প্রধান তাদের সাথে দেখা করতে চাইছিল না, তাই ম্যাঙ্গি আর হান বাইরে গিয়ে তাদেরকে আটকাতে থাকে। ডিমন হান্টার তাদের পরিচয় জিজ্ঞেস করলে ম্যাগি আর হান আবারও
স্টাইল মেরে দাঁড়িয়ে থাকে। গ্রাম প্রধান সেই মন্দিরের ভেতর থেকে উকি দিয়ে দেখছিল। ডেমন হান্টারদের মধ্যে যে মেয়েটা ছিল সে তাকে বের হয়ে আসতে বলে। সে গ্রাম প্রধানের দিকে তেড়ে যেতে গেলে ম্যাঙ্গি আর হান মিলে তাকে আটকায়। ডিমন হান্টারদের মধ্যে মেয়েটার নাম হলো নিয়ান আর ছেলেটার নাম হলো চ্যাং। তারা ম্যাঙ্গি আর হানের সাথে তর্ক করতে থাকে, তবে কিছুতেই ভেতরে ঢুকতে পারে না। ম্যাঙ্গি আর হানের একটাই কথা, এখানে ডেমনদের তাড়ানোর জন্য সোয়াং কিং দেবতা আছে, সুতরাং এখানে তাদের কোনো দরকার নেই। দুজনকে কোনোভাবে বোঝাতে না পেরে শেষে চং বলে, যদি এরপরে কোনো ঝামেলা হয় তাহলে আমাদেরকে আর খুঁজে পাবে না। এটা বলে তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই গ্রাম প্রধান তাদেরকে ডাকে। তারা দুজন গ্রাম প্রধানকে জিজ্ঞেস করে এই মেয়েটার আত্মা এমন অতৃপ্ত হলো কিভাবে। গ্রাম প্রধান এই মেয়েটার জীবনের কাহিনী বলতে শুরু করে। আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। এই মেয়েটার নাম ছিল হুয়া। সে একদিন হঠাৎ তার ঘরে এসে দেখতে পায় তার স্বামী অন্য একটা মেয়ের সাথে বসে আছে, আর সেই মেয়েটাকে সে তারই একটা বালা উপহার দিয়েছে। এটা দেখে সে অনেক কষ্ট পায়। প্রথমত তার স্বামী পরক্রিয়া করছে, আবার তার মায়ের একমাত্র চিহ্নটুকুও অন্য একটা মেয়েকে দিয়ে দিচ্ছে। এটা নিয়ে সে তার স্বামীকে কিছু বলতে গেলে তার স্বামী উল্টো তাকে মারধর করে। এখানে সিন কাট হয়। এর পরের সিনে দেখানো হয় মেয়েটার যখন ঘুম ভাঙে তখন সে পাশে অন্য একটা ছেলেকে শুয়ে থাকতে দেখে। এটা দেখে সে অনেক অবাক হয়, তবে সে কিছু বুঝে ওঠার আগে সেখানে তার স্বামী গ্রামবাসীকে নিয়ে চলে আসে। গ্রামবাসীরা সবাই তাকে মারধর করে একটা খাঁচার মধ্যে ভরে নদীর পানিতে ফেলে দেয়। তাকে তার স্বামী আর তার স্বামীর প্রেমিকা মিলে ফাঁসিয়েছিল এবং তাকে নির্মমভাবে হত্যা করেছিল। তার একটা মেয়েও ছিল। এইসব কিছু মিলিয়ে তার আত্মা এখন একটা ডিমনে পরিণত হয়েছে, আর সে যেহেতু গ্রাম প্রধান তাই এখন ডাইনিটা তার পেছনে পড়েছে। গ্রাম প্রধানের কাছ থেকে সবকিছু শোনার পর সবাই সে বিষয়টি নিয়ে আলোচনা করতে থাকে। এখানে সিন কাট হয়। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় ম্যাঙ্গি আর হান রাতের বেলা একটা গাছের নিচে বসে ঘুমাচ্ছিল। হঠাৎ তাদের সামনে সোয়ান দেবতা রূপে আসে। এটা দেখে হান আর ম্যাঙ্গি দুজনেই অনেক এক্সাইটেড হয়ে যায়। সোয়ান তাদের জানায়, তোমরা দুজনে আমার সেবা করতে এসেছো, তাই আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কাজ দিচ্ছি। নিয়ান আর চং যে মিশনে এসেছে, অর্থাৎ সেই ডাইনিটাকে তাড়ানোর জন্য, আমি চাই তোমরাও তাদেরকে সাহায্য করো। সেই ডাইনির জন্য গ্রামবাসী অতিষ্ঠ হয়ে আছে। চিন্তা করো না, আমি সব সময় তোমাদের সাথেই থাকবো এবং ডাইনিকে তাড়ানোর জন্য যা করার প্রয়োজন সেটা করব। সোয়ান সেখান থেকে চলে যেতেই তারা দুজন খুশিতে নাচতে থাকে, কারণ একজন দেবতা তাদেরকে কাজ দিয়েছে। এর পরের সিনে দেখানো হয় নিয়ান নদীর পানিতে হাত মুখ ধুচ্ছে। এটা দেখে ম্যাঙ্গি জলদি তাকে সেখান থেকে নিয়ে আসে। এর পরপরই দেখা যায় নদী থেকে একটা মাছ লাফ দিয়ে পাড়ে উঠে এসেছে। মাছটার মুখে একটা মানুষের কাটা আঙুল ছিল। এটা দেখে তারা জলদি সেখান থেকে চলে যায় বাকিদেরকে ডেকে আনার জন্য। এরপরে আমরা দেখতে পাই গ্রামে বেশ কিছু লোক হিপনোটাইজ হয়ে একে একে সেই নদীর পানিতে লাফ দিচ্ছে। এই নদীতেই একটু আগে মাছটা উঠেছিল। সেরকম অনেক মাছ আছে যেগুলো মানুষ খেকো। হুয়াকে যখন নদীতে লাফ দিয়েছিল তখন সেই মাছগুলো হুয়াকেও খেয়েছে, তাই এখন হুয়ার মুখ এরকম বিভৎস হয়ে গেছে। আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। নিয়ান, চং আর ম্যাঙ্গি নদীর ধারে এসেছিল। তারা সেখানে কিছু একটা করার পরিকল্পনা করছিল। অপরদিকে আমরা মন্দিরের দৃশ্য দেখতে পাই, যেখানে গ্রাম প্রধান হাংসোয়াং কিং এর মূর্তির সামনে এসে জানায় তারা হুয়ার মেয়েকে বাঁচিয়েছে। তখন ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা জানতে পারি হুয়ার স্বামী তার মেয়েকে একটা ডেমনের কাছে বিক্রি করে দিয়েছিল। তবে ঠিক সময় সেখানে হান যায় এবং সে ডিমনটাকে মেরে হুয়ার মেয়েকে বাঁচিয়ে নিয়ে আসে। সোয়ান বিড়াল ডিমনকে তার বিড়াল রূপে কোলে নিয়ে কিছু একটা ভাবতে থাকে। আমাদেরকে আবারও নদীর ধারের দৃশ্য দেখানো হয়। সেখানে এখন সেই ছোট্ট সাপ ডিমনটাও ছিল। সেখানে সোয়াং কিং দেবতার একটা ছোট্ট মূর্তির মতো ছিল, যেখানে সবাই প্রার্থনা করত। সেখানে বিড়াল ডিমন আসে এবং সবাইকে জানায় সোয়াং কিং তাকে তাদের সাহায্য করার জন্য এখানে পাঠিয়েছে। এটা শুনে তারা আরো বেশি খুশি হয়। চং আর নিয়ান সোয়াং কিং দেবতার কাছে প্রার্থনা করে নদীর কাছে চলে যায় এবং একটা ফরমেশনের মাধ্যমে ওই ডাইনিটাকে তাদের সামনে আনার চেষ্টা করতে থাকে। ছোট সাপ ডিমনটা তাদের দুজনের মাঝখানে এসে তাদের চেষ্টা করা দেখে আর বলে, তোমরা শুধু শুধু এত খাটছো। এটা বলেই সে পানিতে লাফ দেয়। কিছুক্ষণের মধ্যে সে আবার পানি থেকে উঠে আসে আর তার পিছু পিছু ডাইনিটা উঠে আসে। তাকে দেখে সাপ ডিমন পালিয়ে যায় আর ম্যাঙ্গি গিয়ে সোয়ান কিং দেবতার কাছে প্রার্থনা করতে থাকে যাতে সে এসে তাদের সবাইকে সাহায্য করে।
সোয়ান কিং দেবতা যতক্ষণ না আসে ততক্ষণ নিয়াং আর চং ফরমেশন বানিয়ে ডাইনিকে আটকানোর চেষ্টা করে, তবে ডাইনি তাদের এক ঝটকাতেই সরিয়ে দেয়। ততক্ষণে সেখানে সোয়ান চলে এসেছিল। সোয়ান ডাইনিকে কোনো রকম আঘাত করে না, শুধুমাত্র স্পেল করে তার ভেতর থেকে ইভিল এনার্জি বের করে তাকে সাধারণ হুয়াতে পরিণত করে। হুয়া হতাশ হয়ে বলে, আমাকে ছেড়ে দেবেন না, আমাকে মেরে ফেলুন, আপনি তো দেবতা, আপনি এখনই আমাকে মেরে ফেলুন। তবে সোয়ান তাকে মারে না। ম্যাঙ্গি তার কাছে আসে এবং বোঝায়, এখন তুমি কেন মারা যাবে? তোমার সাথে যে অন্যায় করেছে সে মারা গেছে এবং সে তার পাপের শাস্তি ভোগ করেছে। এটা শুনে হুয়া অনেক খুশি হয়। তখনই একটা বাচ্চা মামা বলে তার কাছে এগিয়ে আসে। এটা হলো হুয়ার মেয়ে। তাদের মা মেয়েকে একসাথে দেখে সেখানে উপস্থিত সবাই খুশি হয়। গ্রাম প্রধান সোয়ানকে প্রস্তাব করে, আমি হুয়াকে আমার মেয়ে হিসেবে অ্যাডপ্ট করতে চাই এবং হুয়ার মেয়ে এখন থেকে আমার নাতনি। হুয়া এতে আপত্তি করে না এবং তাদের সমস্যার এখানে একটা সমাধান হয়ে যায়। এর পরের সিনে আমাদের দেখানো হয় নিয়ান এবং চং আবারও হান আর ম্যাঙ্গির সাথে ঝামেলা করছে। নিয়ান এবং চং চাইছিল সোয়াং কিং দেবতার সাহায্যে পুরো বিশ্বের ডেমনদেরকে শেষ করতে, তবে হান আর ম্যাঙ্গি বলে সোয়াং কিং দেবতা শুধু সং ভিলেজের, তাই সে পুরো বিশ্বের দায়িত্ব নিতে পারবে না। চং বলে, তুমি নিজে নিজে কেন দেবতার হয়ে সিদ্ধান্ত নিচ্ছ? ম্যাঙ্গি তাদের মন্দিরের ভেতরে যেতে বলে এবং নিজে সোয়াং কিং দেবতা কি চায় সেটা জেনে আসতে বলে। চং একটা গোল জিনিস নিচে ফেলতে থাকে। এটার মধ্যে মূলত সে বুঝতে চাইছিল দেবতা কি চায়, তবে সোয়ান এখান থেকে যেতে চায় না, তাই সে বারবার জিনিসটা ভেঙে দিচ্ছিল। এভাবে অনেকবার ফেলার পরও যখন কিছু হয় না তখন সে বুঝতে পারে যে আসলে সোয়াং কিং দেবতা শুধুমাত্র সং ভিলেজের দেবতা। তাই তারা হতাশ হয়ে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। আমাদের ছোট্ট সাপ ডেমনকে দেখানো হয়। সে একা একা একটা জায়গায় একটা পাথরের উপরে শুয়েছিল। তখন তার কাছে সোয়ান আসে আর বলে, তুমি তো অনেকদিন ধরে একটা মাস্টার চাইছিলে তাই না? বিড়াল ডেমন যেমন আমাকে স্পিরিট ধরতে সাহায্য করে, এখন থেকে তুমিও আমাকে সেভাবেই ইভিল স্পিরিট ধরতে সাহায্য করবে। তার বিনিময়ে আমি এখন থেকে তোমার মাস্টার হব। এটা শুনে প্রথমে সাপ ডেমন একটু ইতস্তত করে, কারণ সে ইভিল স্পিরিটকে ভয় পায়, তবে পরবর্তীতে সে রাজি হয়ে যায়। সোয়ান সাপ ডেমনের শক্তি বাড়ানোর জন্য তাকে একটা কোর দেয় এবং সেটা খাওয়ার পর সাপ ডেমনও অনেক এনার্জি পায়। আমাদেরকে সোয়ানকে সিস্টেমের সাথে কথা বলতে দেখানো হয়। সিস্টেম তাকে আরো একটা নতুন টাস্ক দেয়। এবার তাকে আসল ডিমনকে ধরতে হবে, কারণ এইসব ছোট ছোট ডিমনদের অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। যদি মূল মাথাটাকে শেষ করা যায় তাহলে এই সমস্ত ডিমন এমনিতেই শেষ হয়ে যাবে। সোয়ান ভেবেছিল এটাই হয়তো বা সবকিছু শুরু, কেননা একটা কাহিনীর সাথে আরেকটা কাহিনীর মিল রয়েছে। সোয়ান বুঝতে পারে এইসব কিছু কোনো একজন ব্যক্তি নিয়ন্ত্রণ করছে, যার কারণে প্রত্যেকটা ঘটনার সাথে প্রত্যেকটা ঘটনার মিল রয়েছে। আমাদের তাওইস্টের মাস্টারকে দেখানো হয়। সে তাওইস্টের মাস্টারের কাছে এসেছিল। এটাই মূলত সব সমস্যার মূল, সব ঝামেলা মূলত এই মাস্টারের কথাতেই হচ্ছিল, আর তার হয়ে কাজ করছিল এই তাওইস্ট। পরের সিনে দেখানো হয় মন্দিরের সবাই নিজেদের মধ্যে টুকটাক খুনসুটি করছিল আর যে যার কাজ করছিল। তখনই হঠাৎ সেখানে একজন বৃদ্ধ মহিলা একটা ছেলেকে হুডি পরিয়ে নিয়ে আসে। তারা সেই বৃদ্ধ মহিলাকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করলে সেই বৃদ্ধ মহিলাটি তাদেরকে জানায়, আমি আমার ছেলেকে সোয়ান কিং দেবতার কাছে নিয়ে এসেছি। এরপর সে বৃদ্ধ মহিলা তার ছেলেকে নিয়ে সোয়ান কিং দেবতার মূর্তির সামনে যায় এবং তার ছেলের মাথা থেকে হুডি সরায়। সে দেখতে অনেক অদ্ভুত ছিল, কারণ তার চোখ নাক সবকিছু পাখির মতো ছিল, আবার কিছু জায়গায় পাখির মতো কয়েকটা ডানাও ছিল। সবাই এমন অদ্ভুত একটা মানুষকে দেখে অনেক ভয় পেয়ে যায়। ম্যাঙ্গি সাহস করে বৃদ্ধার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তার ছেলের এই অবস্থা কি করে হলো। বৃদ্ধা বলতে শুরু করে, আমার ছেলের নাম লিন। আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। লিন কোথাও একটা যাচ্ছিল, তখন হঠাৎ তার মুখের সামনে একটা রুমাল উড়ে আসে। সে সেই রুমালটা হাতে নিয়ে উপরে তাকালে একটা সুন্দরী মহিলাকে দেখতে পায়। সে সেই মহিলাকে বলে, মিস লিও, আপনি এখানে? লিও নামের এই মহিলাটি লিনকে তার সাথে এক কাপ চা খাওয়ার অফার করে। লিনকে লিও চা পরিবেশন করে। লিন কিছু বলতে গেলে লিও লিনের মুখে হাত দিয়ে কথা বলতে নিষেধ করে। লিন এমনিতেই অনেক নার্ভাস ফিল করছিল, তাই সে কোনো রকমে চাটা পান করে নেয়। সে যখন লিওর দিকে ফিরে যায় তখন সে দেখতে পায় মিস লিও সেক্সি ওয়েতে খাটের উপরে বসে আছে। মিস লিওকে এভাবে খাটের উপরে বসে থাকতে দেখে সে তো আরো বেশি নার্ভাস হয়ে যায় এবং তার থেকে বিদায় নিয়ে সে সেখান থেকে চলে যেতেই যাবে, তখন লিও একটা রুমাল লিনের মুখের উপরে
ফেলে দেয়। লিন নিজের মুখ থেকে সেই রুমালটা সরাতেই নিজেকে একটা কবরস্থানে দেখতে পায়। সে নিজেকে এখানে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখনই তার সামনে তাওয়িস্ট চলে আসে আর তাকে বন্দি করে জোর করে তার মুখে একটা পিল ঢুকিয়ে দেয়। পরের সিনে দেখানো হয় লিনের মা কিছু গ্রামবাসীদের নিয়ে লিনকে খুঁজতে কবরস্থানে এসেছিল। আর সেই কবরস্থানের এক কোনায় লিন একটা কবর থেকে লাশ উঠিয়ে সেই লাশটিকে খাচ্ছিল। এমন দৃশ্য দেখে গ্রামবাসীরা সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরেই লিনকে বেঁধে রাখা হয় মারার জন্য। লিনের মা গ্রামবাসী সবার কাছে অনুরোধ করছিল তারা যেন তার ছেলেকে না মারে। এতে করে গ্রামবাসীরা সবাই লিনের মাকেও মারে। নিজের মাকে আঘাত পেতে দেখে লিনের মাথা গরম হয়ে যায় এবং সে নিজের হাতের বাঁধন ছিঁড়ে ফেলে, যা দেখে সব গ্রামবাসীরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর লিনও তার মায়ের কাছে চলে যায়। বর্তমানে এসব কথা বলতে বলতে বৃদ্ধা কান্না করে দেয়। ম্যাঙ্গি লিনের থেকে তাওয়িস্ট আর তাওয়িস্ট যে তাকে পিল খাইয়েছিল সে কথা ভালো করে শুনে নেয়। বৃদ্ধা ম্যাঙ্গিকে অনুরোধ করতে থাকে তার ছেলেকে ঠিক করে দেওয়ার জন্য। এর বিনিময়ে সে নিজের জীবনও দিতে রাজি আছে। সোয়ান বিড়াল ডিমনের সাথে কথা বলে এবং বিড়াল ডিমনকে তাদের সবার সামনে যেতে বলে। সোয়ানের কথা মতো বিড়াল ডিমন সামনে যায় এবং বৃদ্ধাকে তার ছেলের পাশ থেকে সরে যেতে বলে। বৃদ্ধা সেখান থেকে সরে গেলে পাশ থেকে সোয়ান লিনের উপরে তার নিজের শক্তি ব্যবহার করে এবং লিনকে স্বাভাবিক করে দেয়। আজকে যেহেতু আর তারা নিজের গ্রামে ফিরে যেতে পারবে না, তাই শুন আর গিয়েও তাদের দুজনকে তাদের বাড়িতেই থাকতে বলে। এরপরের সিনে আমাদের গ্রাম প্রধানকে দেখানো হয়। হঠাৎ করে গ্রাম প্রধানের সামনে তাওয়িস্ট আসে। তাওয়িস্ট মনে করেছিল সে যে আত্মাটাকে গ্রাম প্রধানের মধ্যে দিয়েছিল সে আত্মাটা এখনো তার মধ্যেই আছে। তবে সে যখন বুঝতে পারে গ্রাম প্রধানের মাঝে এখন আর সে আত্মাটা নেই, তখন সে গ্রাম প্রধানকে জোর করে সে পিলটা খাইয়ে দেয়। এই পিলটা ছিল সত্যি বলার ঔষধ। তাওয়িস্ট গ্রাম প্রধানকে জিজ্ঞেস করে সে মুক্ত হলো কিভাবে। তখন গ্রাম প্রধান তাকে সকল সত্যি কথা বলে দেয় যে এখানে একজন সোয়াংকিং দেবতা রয়েছে যে সবাইকে সাহায্য করে এবং এই গ্রাম থেকে সব ডিমনকে সেই তাড়ানোর ব্যবস্থা করেছে। দেবতার কথা শুনে তাওয়িস্ট ভয় পাওয়ার বদলে উল্টো আরো খুশি হয়, কারণ সে ভাবছিল এখন সে একজন দেবতার দেহ ব্যবহার করবে আত্মাদের রাখার জন্য। তার এসব ভাবনার মাঝে সেখানে সোয়ান চলে আসে এবং গ্রাম প্রধানের মুখ থেকে সেই পিলটা বের করে দেয়। গ্রাম প্রধান সেখান থেকে পালিয়ে যায় আর সোয়ান এবং তাওয়িস্ট এর মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। তাওয়িস্ট অনেক বেশি শক্তিশালী ছিল। সোয়ানের তার সাথে লড়াই করতে গিয়ে অনেক কষ্ট হচ্ছিল। তবে শেষ পর্যন্ত সে তাওয়িস্টকে হারিয়ে দেয় এবং তাওয়িস্ট সেখান থেকে পালিয়ে যায়। তাওয়িস্ট মনে মনে ভাবতে থাকে তার মানে সত্যি সে একজন দেবতা, এখন আমার কাজটা সহজ হবে। এদিকে সোয়ানও কিছুটা ঘাবড়ে গিয়েছিল, কারণ সে একজন দেবতা হওয়া সত্ত্বেও সে একজন তাওয়িস্টের সাথে পেরে উঠছিল না। তার মানে সে তাওয়িস্ট অনেক বেশি শক্তিশালী। এদিকে তাওয়িস্টও একা সোয়ানের সাথে পেরে উঠবে না, তাই সে একজন মাস্টারের সাথে কথা বলে। সে তার মাস্টারকে সোয়ানের ব্যাপারে সবকিছু খুলে বলে। মাস্টার তাকে যা করার তাই করতে বলে এবং এটাও বলে কোনো প্রয়োজন হলে আমি সাহায্য করব। আমাদের মন্দিরের দৃশ্য দেখানো হয়। সেখানে বিড়াল ডিমন আর ম্যাঙ্গি নিজেদের মতো খেলা করছিল। তাদের দুজনের মধ্যে সম্পর্কটা বেশ ভালো হয়ে গিয়েছিল। তখনই সেখানে হন্তদন্ত হয়ে নিয়ান আসে সোয়ানের থেকে সাহায্য চাইতে। নিয়ান বলতে থাকে জিং ভিলেজে অনেক বড় একটা সমস্যা হয়েছে, এখন আপনাকে ছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভব না। সব সময়ের মতো বাকিরা এবারও রেগে যায় এবং বলে তোমাকে কতবার বলেছি সোয়াংকিং দেবতা সং ভিলেজের দেবতা, সে বাইরের কোনো সমস্যার সমাধান করবে না। তবে নিয়ান তাদেরকে বোঝায় যে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা সং ভিলেজের কাছেই। নিয়ানের কাছে থেকে বিবরণ শুনে সবাই বুঝতে পারে এটা সত্যি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই তখনই সবাই সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বিড়াল লিমো তাদের সাথে যেতে চাইলে সোয়ান তাকে আটকে বলে নিজের খেয়াল রেখো। এরপরের সিনে আমরা সে তাওয়িস্টকে দেখতে পাই। সে নিজের শক্তি ব্যবহার করে অনেক বড় একটা ব্যারিয়ার তৈরি করে। তার সামনে একটা ল্যাম্পের মতো জিনিস ছিল, সে সেটার মধ্যে অনেক বড় কিছু একটা করার চেষ্টা করছিল। নিয়ান সবাইকে চং এর কাছে নিয়ে আসে। সবার সাথে সেখানে সেই ছোট্ট সাপ ডিমনটাও ছিল, সেও তাদের সবার সাথে এই মিশনে অংশ নেয়। ওদিকে আমরা দেখতে পাই তাওয়িস্টের সামনে ল্যাম্পটার চারপাশে অনেক সাধারণ মানুষ বসেছিল। ল্যাম্পটা তাদের মধ্যে থেকে সব এনার্জি চুষে নিচ্ছিল। এতে সব গ্রামবাসীরা মারা যাওয়ার একটা সম্ভাবনাও ছিল। এতক্ষণে বাকিরা সেখানে পৌঁছে গিয়েছিল। বিড়াল রিমন প্রথমেই ল্যাম্পের সাথে সাধারণ মানুষের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, যার কারণে সব সাধারণ মানুষ এবারের মতো বেঁচে যায়। তারা সবাই সাহসের সাথে তাওয়িস্টের সাথে কথা বলছিল। তারা সবাই লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়ে এসেছিল। তবে সাপ ডিমন কারো একটা পেছনে লুকিয়েছিল, কারণ সে এসব জিনিসে অনেক বেশি ভয় পেত। যাই হোক, ম্যাঙ্গি আর হান নিজেদের শক্তি ব্যবহার করে
সেখানে একটা ব্যারিয়ার তৈরি করার চেষ্টা করে। তবে তাওয়িস্টের ব্যারিয়ারের কারণে তারা কিছুই করতে পারে না। তাওয়িস্ট তার কিছু লোকদেরকে তাদের সাথে ফাইট করার জন্য পাঠায়। ম্যাঙ্গি, হান, চং, নিয়ান সবাই সে লোকগুলোর সাথে ফাইট করছিল। মাঝখানে সাপ ডিমন আর বিড়াল ডিমন দাঁড়িয়েছিল। বিড়াল ডিমন এখন কি করবে সেটা বুঝতে না পেরে সেই ল্যাম্পটা ধ্বংস করার জন্য যায়। তবে তাওয়িস্ট তার গলা চেপে ধরে। সাপ ডিমন বিড়াল ডিমনকে বাঁচানোর জন্য চেষ্টা করে, তবে তাতে কোনো লাভ হয় না। তাওয়িস্ট বিড়াল ডিমনকে সেই ল্যাম্পের মধ্যে ভরে ফেলে আর সাপ ডিমন বাইরেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। ল্যাম্পের ভেতরের জায়গাটা অনেক অদ্ভুত ছিল। বাইরে থেকে তাওয়িস্ট তার উপরে শক্তি প্রয়োগ করতে থাকে আর ভেতরে বিড়াল ডিমনের অনেক কষ্ট হতে থাকে। সে নিজেকে শান্ত রাখার জন্য ধ্যানে বসে পড়ে। বাইরে তখনও সবাই যে যার মতো লড়াই করে যাচ্ছিল। তাওয়িস্ট ল্যাম্পটা উপরে তোলে এবং সেই ল্যাম্পটার মাধ্যমে সবার উপরে আক্রমণ করতে থাকে। এবার সবাই নিজেদের বাঁচাতে হিমশিম খাচ্ছিল আর শেষ পর্যন্ত তারা নিজেদের বাঁচাতে পারে না। তাওয়িস্ট তাদের সবাইকে একটা ঘরের মধ্যে ফেলে দেয়। অন্যদিকে ভেতরে বিড়াল ডিমন অনেক চেষ্টা করছিল সেখান থেকে বাহিরে বের হওয়ার জন্য, তবে সে কিছুতেই সেখান থেকে বের হতে পারছিল না। এদিকে বাইরে ততক্ষণে সাপ ডিমনের জ্ঞান ফিরে এসেছিল। সে কাউকে জাগাতে না পেরে তখন সেখানে থাকা একটা মূর্তির মাধ্যমে সোয়ান কিং দেবতাকে সেখানে ডেকে আনে। এরপরেই শুরু হয়ে যায় সোয়ান আর তাওয়িস্টের মাঝের লড়াই। সাপ ডিমন অনেক কষ্ট করে ল্যাম্পের কাছে পৌঁছায় এবং ল্যাম্পের বাইরে হাত দেয়। তবে ল্যাম্পটা অনেক গরম ছিল, সেজন্য তার হাতটাও পুড়ে যাচ্ছিল। তবে বিড়াল ডিমন বাঁচানোর জন্য সে কষ্ট সহ্য করে নেয়। এবারও সোয়ান তাওয়িস্টের সাথে লড়াই করে ঠিক মতো পেরে উঠছিল না। তাওয়িস্ট এক ফাঁকে সাপ ডেমনকে ল্যাম্পের ভেতরে ঢুকিয়ে ফেলে। ল্যাম্পের ভেতরে ঢুকার পরে সাপ ডেমন বিড়াল ডেমনকে দেখতে পায়। তবে বিড়াল ডেমন ততক্ষণে একটা ঘোরের মাঝে পৌঁছে গিয়েছিল, তাই সাপ ডেমন নিজের এনার্জি বিড়াল ডেমনের মাঝে ট্রান্সফার করতে থাকে যাতে বিড়াল ডেমনের জ্ঞান জলদি জলদি ফিরে আসে। অন্যদিকে সোয়ান নিজের তলোয়ারের সর্বোচ্চ শক্তি দিয়ে তাওয়িস্টকে আঘাত করে। এই আঘাতও তাওয়িস্ট সামলাতে পারে না এবং তাওয়িস্টের দেহ এখানেই ছিন্ন ছিন্ন হতে শুরু করে। তবে মারা যাওয়ার আগেও তাওয়িস্ট হাসতে হাসতে বলে, আমি মারা গেলেও আমার মাস্টার ঠিকই আসবে। আর হয়ও ঠিক তেমনই। তাওয়িস্ট মারা যেতেই তাওয়িস্টের মাস্টার সেটা খুব ভালোভাবেই বুঝতে পারে। সোয়ান জলদি সে ল্যাম্পের মধ্যে প্রবেশ করে এবং নিজের শক্তি ব্যবহার করে সেই ল্যাম্পটাকে ধ্বংস করে দেয়। ল্যাম্পটা ধ্বংস হতেই বাইরে থাকা সবার জ্ঞান ফিরে আসে। সোয়ান অনেক কষ্টে বিড়াল ডেমন আর সাপ ডেমনের কোরটা ফিরে পায় এবং সে কোর দুটো তাদের দুজনকে খাইয়ে দেয়। কোর ফিরে পেতেই তারা দুজনও স্বাভাবিক হয়ে যায়। এরপরে সিনে দেখানো হয় সোয়ান অনেক কষ্টে একটা জায়গায় পৌঁছেছে। এতদূর পৌঁছাতে গিয়ে সে অনেকটা আহত হয়ে পড়েছিল। তখন সেখানে তাওয়িস্ট মাস্টার আসে। তাকে দেখে সোয়ান মাটিতে চিল মুড়ে বসে পড়ে আর বলে, তোমার যদি আমাকে মারার হয় তাহলে মেরে ফেলো। সোয়ান এখানে অনেক চিল মুড়ে কথা বলছিল। তার এসব কথা শুনে মাস্টার বলে, তুমি হচ্ছ পৃথিবীর সবচেয়ে জোকার একটা দেবতা। সোয়ান তার এই কথাতে তেমন একটা পাত্তা দেয় না আর বলে, তুমি যদি আমাকে না মারো তাহলে আমি এখন যাচ্ছি, আমার অনেক ক্লান্ত লাগছে, আমি ঘুমাবো। সোয়ান এখান থেকে যেতে লাগলে মাস্টার তাকে থামায় এবং তার মেমোরিতে প্রবেশ করে তার পাস্টে দেখার চেষ্টা করে। সোয়ানের পাস্টে ঢুকতেই মাস্টার দেখতে পায় সে আসলে অন্য একটা দুনিয়া থেকে এসেছে। আমাদেরকে মডার্ন দুনিয়াতে সোয়ানকে দেখানো হয়। সোয়ান বিল্ডিং থেকে লাফ দেওয়ার আগের মুহূর্তে বলে, আমি ভেবেছিলাম এই দুনিয়ার দরিদ্র জীবনটাই সব থেকে কষ্টের, তবে আমি ভুল ছিলাম, দেবতা হওয়াও অনেকটা কষ্টের। এরপরে সে লাফ দেয়, তবে সে এবার বেশি উঁচু থেকে লাফ দিয়েছিল না, সে সামান্য উঁচু থেকে লাফ দিয়েছিল। নিচে একটা বিড়াল ছানা ছিল, এটা সেই কালো বিড়ালটাই ছিল। সোয়ান বিড়ালটাকে আদর করতে করতে উপরের দিকে তাকিয়ে মুচকি হাসে। সোয়ানের অতীত জানতে পেরে মাস্টার সেখান থেকে চলে যায়। ড্রামার শেষের দৃশ্যে আমাদেরকে সোয়ানের কণ্ঠে জানানো হয় সবাই ভাবে যে যেখানে আছে সে সেখানে অনেক কষ্টে আছে, তবে বাস্তবতা হচ্ছে যে যেখানে রয়েছে সে সেখানেই সব থেকে ভালো আছে। আর এরকম একটা বার্তার মধ্যে দিয়েই এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার এই ড্রামাগুলি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এবং আমার ড্রামাগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।